রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মন্ডল, কুইক ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এক নতুন সিরিজ স্টার্ট করেছি। আর এই সিরিজে দেখো, একটা জিনিস আমি বলে দিচ্ছি প্রথমে। এসএসসি জিডি 2026-এর অঙ্কিত স্যারের ম্যাথ বই বেঙ্গলি ভার্সনের সলিউশন পুরো করেছিলাম। সেখানে বহু ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। সেম ভাবে 2027-এর বই চলে এসছে অঙ্কিত ভাটি স্যারের, তো তারও পুরো সলিউশন করছি, শুরু থেকে স্টার্ট করেছি। দেখো, নাম্বার সিস্টেমের প্রথম পার্ট চ্যাপ্টারটা নিয়েছি, আর নাম্বার সিস্টেমের প্রথম পার্ট আলোচনা করানো পুরো কমপ্লিট হয়েছে। সেটা যদি না দেখা থাকো, প্লে লিস্ট তৈরি করে দিয়েছি আগের মতোই, সেই প্লে লিস্টে যাওয়া, পুরো দেখতে পাওয়া। তো প্রথম পার্ট আলোচনা করানো কমপ্লিট হয়েছে। আমি আশা করে চলবো প্রথম পার্টটা দেখে নিয়েছো, আজকে রয়েছে দ্বিতীয় পার্ট। যদি না দেখে থাকো, তার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে বা প্লে লিস্টে যেয়ে সেখান থেকে যেয়ে দেখতে পারো। দেখো, প্রথম ক্লাস দেখবা, তারপরেই দ্বিতীয় ক্লাসে আসবা। ক্লিয়ার? তো চলো, আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। অনেকজন কমেন্ট করছিল কি 18 নম্বরটা আর একবার বুঝিয়ে দিন। তো চলো, 18 নম্বরটা আমি একবার আর বুঝিয়ে দিচ্ছি। যদি 7 অঙ্কের সংখ্যা 5, 7, 2, 8, 2 পি কিউ 11 দ্বারা বিভাজ্য হয়, তবে 11 মাইনাস পি এর মান কত হবে? যেখানে পি গ্রেটার দেন 0-র কথা বলছে। দেখো, লেস দেন হয়, গ্রেটার দেন হয়। গ্রেটার দেনের মানে এটা হয় কি, 0 থেকে বড়, মানে আমি যে মানটাই ধরি না কেন পি এর, সেটা 0 থেকে আমাকে বড় ধরতে হবে। এটাই বলছে গ্রেটার দেন। লেস দেন যদি বলতো তো ছোটর কথা বলতো। ক্লিয়ার কন্ডিশন? এখানে 11 দ্বারা বিভাজ্যতার কথা বলেছে, আর এখানে 7 সংখ্যার একটা সংখ্যা রয়েছে এইভাবে করে। আর 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছিলাম? আচ্ছা, এখানে ছেড়ে দিয়েছি কিছু। আচ্ছা, এখানে 2 একটা ছিল। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? পরপর সংখ্যাগুলোকে যোগ করো। পরপর সংখ্যাগুলোকে যদি যোগ করো, আর পরপর সংখ্যাগুলোকে যোগ করার ফলে আর বিয়োগ যদি করো, আর যদি বিয়োগ ফল 0 বা 11 আসে, তখন মাথায় রাখবা সেটা 11 দ্বারা ভাগ হবে। প্রথম ক্লাসে আমি পুরো ক্লিয়ার করেছি সেই জিনিসগুলো, আজকেও সেই জিনিসগুলোও রয়েছে। চলো, প্রত্যেকটা জিনিস দেখবো। দেখো, 5 আর 2 কত? 7, 7 2 কত? 9 হচ্ছে। আর এদিকে কিউ, মানে 9 প্লাস কিউ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো, 7 আর 8 15, 15 আর পি, এদিকে হচ্ছে 15 প্লাস পি। এবার এখান থেকে এই দুটোকে যদি আমি বাদ করি, সেখানে 0 বা 11 আসা চাই। বাট এখানে আমাদের বলেছে পি এর মান আমি একটা ধরে নিচ্ছি, 2 প্রথম ধরে দেখছি, কারণ 0 থেকে বড় ধরতে পাবো। আমি যদি 2 ধরি, পি এর মান এখানে 2 যদি বসাই, তো এখানে কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। ক্লিয়ার কন্ডিশন? আর এখানে যদি আমি কিউ এর মান আমি কত ধরবো? 17 করবো। 17 থেকে 17 বাদ হলে তো না 0 হবে। তো 17 যদি করতে চাই, তো কিউ এর মান আমার কত ধরতে হবে? 8 ধরতে হবে। 8 আর 9 কত? 17 হয়ে যায়। 17 থেকে 17 যখন আমি বাদ করবো, তখন আমি দেখতে পাচ্ছি 0, মানে স্যাটিসফাই করেছে 11 দ্বারা বিভাজ্য। এবার আমাদের অপশনও স্যাটিসফাই করা চাই। এখানে পি এর মান আমি যখন এখানে 2 বসাবো পি এর জায়গায়, তো 11 থেকে 2 বাদ হলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। 9 কিন্তু অপশনে নেই, তো সেহেতু এই 2 ধরা চলবে না, অন্য সংখ্যা দিয়ে যেতে হবে আমাদের। এবার যদি আমি পি এর মান 3 ধরি, তো 3 ধরলে এটা কত হয়ে যাবে? পি এর মান এখানে 3 বসাবো, তো এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের কত? 3 আর 15 হয়ে যাচ্ছে 18। ক্লিয়ার? এবার যদি কিউ এর মান কত ধরতে হবে 18 করার জন্য? 18 করার জন্য কিউ এর মান 9 ধরতে হবে। 9 9 কত হয়? 18 হয়। তো 18 আমি এদিকে 9 9 ধরে নিলাম, তো 9 9 কত হয়ে গেল? 18। 18 থেকে 18 বাদ করলে 0 হয়ে যায়, আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। এবার আমি যখন 3 ধরলাম পি এর মান, আমি 3 বসাবো পি এর জায়গায়। এখানে দেখিয়ে দিচ্ছি 11 মাইনাস, যদি আমি 3 বসাই, এই ইকুয়েশনটা বসাচ্ছি, তো বিয়োগ করে কত আসছে? 8 আসছে। আর এই অপশনটাতে রয়েছে কি এই এটা, তো আমি দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর অপশনটাতে সেটা রয়েছে, মানে স্যাটিসফাই করে গেল আমাদের। সেই জন্য এখানে এ নম্বর রাইট হলো। আর এখানে বলেছিল আমরা, দেখো 3 বা 2 ধরেছি। কিভাবে ধরেছি? 0 থেকে বড় ধরেছি। কেন? আগেই বলেছে গ্রেটার দেন, 0 থেকে বড় ধরতে হবে পি এর মানটা। সেই জন্য আমরা প্রথমে যেটা 2 ধরেছিলাম, সেটা তো অপশনে স্যাটিসফাই করলো না। দ্বিতীয় যেটা ধরলাম, সেটা অপশনে স্যাটিসফাই করলো। সেই জন্য হয়ে গেল এ নম্বর রাইট। এবার দেখো, আজকের পার্টের অঙ্ক 21 নম্বর থেকে স্টার্ট হচ্ছে। 3827 থেকে থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বিয়োগ করলে 11 দ্বারা বিভাজ্য? আবার 11 দ্বারারই কন্ডিশনের কথা বলছে, আর এখানে বিয়োগ করার কথা বলছে। এখানে আমি দেখো 5 থেকে পরপর সংখ্যাকে আমি যোগ করে তারপরে করতে পারবো। আমি যদি এখান থেকে কত প্রথম 5 বিয়োগ করি, তো কত হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে, মানে 3822 হয়ে যাবে। আমি পরপর যদি যোগ করি, তো কত? 5, আর এদিকে কত? 10 হবে। 5 আর 10 কে বিয়োগ করে 0 বা 11 আসছে না। তো আমাদের এই অপশন, এই 5 যেটা দিয়ে ধরলাম সেটাও হবে না। 7 দিয়ে যদি বাদ করি, তো এখানে কত? 0। তো এখানে 0 হয়ে যাবে। তো 0 যদি, আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, এটা 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 0 হয়ে যাচ্ছে। তো এটা 5 হচ্ছে, আর এদিকে 8 হচ্ছে। 8 থেকে 5 বাদ করলে কত হয়ে যাবে? 3 হবে। এটা স্যাটিসফাই হলো না, তো এই অপশনটাও হবে না। 9 দিয়ে যদি আমি 9 বাদ করি এখান থেকে,
এখান থেকে যদি আমি 9 বাদ করে দিই, কারণ বিয়োগের কথা বলেছে, 9 যদি বাদ করে দিই, 7 থেকে 9 বাদ হয় না, তো আমাদের 17 থেকে বাদ করতে হবে। 17 থেকে যদি আমি 9 বাদ করি তো কত হবে? 8 হবে। 8 বসিয়ে দিলাম, 1 হয়ে যাবে, এটা হাতের 1 চলে আসবে, তখন 8 আর 3। তো এদিকে দেখো 4 হচ্ছে আর এদিকে 16 হচ্ছে। 16 থেকে 4 বাদ তো কত? 12। ওই 11 বা 0 তো আসে নাই, তো এই অপশনটাও হবে না, আমাদের অপশন নম্বর ডি রাইট। এবার আমি প্রুফ করে দেখাচ্ছি। এখানে 10 যদি বসাই, 10 বসালে কত আসবে? 7 আসবে, এখানে 1 আসবে, আর এখানে 8 তো আছে, এখানে 3। আমি 10 বিয়োগ করলাম এখান থেকে, কারণ বিয়োগ করার কথাই বলেছিল। পরপর যদি যোগ করি তো এটা কত হয়ে যাচ্ছে? আমাদের 4 হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে কত হচ্ছে? 8 আর সাথে কত? 8 সাথে কত? 15। 15 থেকে 4 বাদ করলে আমাদের বিয়োগফল 0 আসছে। 0 11 দ্বারা বিভাজ্য স্যাটিসফাই করে যাচ্ছে, সেহেতু আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস আমি ক্লিয়ার করব। দেখো 22 নম্বর, একটি 9 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে, এটা 72 দ্বারা বিভাজ্য, তাহলে রুট দিয়ে 7x মাইনাস 2y এর মান কত হবে? ভালো করে বুঝে আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যেকটা সংখ্যা, আর এখানে যা যা বলেছে কন্ডিশন গুলো সেগুলো দেখে নাও। এটা এক্স রয়েছে, আর 8 রয়েছে, 7 রয়েছে, আর ওয়াই রয়েছে। 72 দ্বারা ডিভাইডের কথা বলেছে। 72 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? 8 9 72। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম দুটোই বলেছি। 8 দ্বারাও বলেছি, 9 দ্বারাও বলেছি। 9 দ্বারা 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের 3টা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তো পুরো সংখ্যা 8 দ্বারা বিভাজ্যতা মানা যায়। এটা একটা সিরিজ চলে। 2 এর যদি কথা বলি, লাস্টের একটা সংখ্যা যদি ভাগ চলে যায়, 2 সংখ্যা সেটা ভাগ যাবে। 4 এর কি বলেছিলাম? লাস্টের দুটো ডিজিট যদি ভাগ চলে যায় তো পুরো সংখ্যাটা ভাগ যাবে। 8 এর কি বলেছিলাম? 3টা সংখ্যা যদি লাস্টের 3টা সংখ্যা ভাগ যায় তো পুরো সংখ্যা ভাগ চলে যাবে। 16 কি বলেছিলাম? লাস্টের 4টা সংখ্যা যদি ভাগ চলে যায় তো পুরো সংখ্যা ভাগ যাবে। এটা সিরিজ ভাবে বলেছিলাম প্রথম ক্লাসে। প্রথম ক্লাস মিস করো না। এবার দেখো, যখন আমি বুঝতে পারছি কি 8 দ্বারা এটা ডিভাইড করতে হবে, 8 আর এখানে কত ধরলে ভাগ চলে যাবে, তো 8 9 কত হয়? 72। তো মানে আমি এখান থেকে স্যাটিসফাই হয়ে গেলাম, ওয়াই এর মান আমাদের 2 ধরতে হবে। কেন? এখানে 2 ধরলাম তো 8 9 72 হয়ে যাচ্ছে, মানে 3টা সংখ্যাকে ভাগ চলে যাচ্ছে। ক্লিয়ার কন্ডিশন। এবার আসলো 9 দ্বারা। 9 দ্বারা ভাগের নিয়ম বলেছিলাম, সবটা সংখ্যাকে যোগ করে 9 দিয়ে ভাগ করে দিলে যদি চলে যায় তো সেটা 9 দ্বারা বিভাজ্য। আরো একটা শর্ট নিয়ম বলেছিলাম কি 9 9 এর পেয়ার লাগাও, কারণ দেখো সবটা যোগ করার ফলে 9 9 9 9 তো হবে না, তো সেটা 9 9 করে পেয়ার লাগাও। এটা 9, দেখো এখানে আমাদের কত? 2, ওয়াই এর মান কত হবে? এটা 2 হবে, সেহেতু 2 আর 7, কারণ আমরা এখান থেকে বের করেছিলাম 8 এর বিভাজ্যতার নিয়ম অনুসারে। তো এখানে কত? 7 আর 2 কত? 9 হয়ে যাচ্ছে, মানে 9 9 এর করে পেয়ার লাগাও আর কেটে দাও। এবার বাঁচলো কি কি? দেখো 8 বেঁচে রয়েছে, 8 বেঁচে রয়েছে, 5 বেঁচে রয়েছে। 8 8 16, 16 আর 5 কত হয়ে যায়? 21 হয়ে যাচ্ছে। 21 আর প্লাস আমাদের এক্স রয়েছে। এক্স এর মান এবার ধরো কি ধরছো, কারণ যেটা 9 দিয়ে ভাগ যাবে। এখানে আমি কত? 9 কেন 18, 3 9 27, তো এখানে 27 হতে হবে। এটাকে যতই ধরবো না কেন এটা 27 আমাদের করতে হবে। তো 6 ধরলে এক্স এর মান যদি আমি 6 ধরে নিই, এটা কি হয়ে যাবে? এখানে 6 বসাবো তো এটা কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। এবার দেখো 9 দিয়ে যদি ভাগ করি, 3 9 27 হয়ে গেছে। ক্লিয়ার কন্ডিশন। আমি এক্স এর মান বের করে নিলাম, ওয়াই এর মান বের করে নিলাম, এবার বসাবো অপশানে। একবার আরো ক্লিয়ার করে দিচ্ছি। এখন 9 দ্বারা বিভাজ্য জন্য সবটাকে যোগ করে ভাগ করে দিলে হয়ে যায়। বাট আমরা কি করছি? স্মার্টলি করার জন্য পেয়ার লাগাচ্ছি। এটা কেটে দিলাম, 9 9 কেটে দিলাম। দেখো 2 রয়েছে আর 7 রয়েছে, এটাও 9 করতো, 9 করছে, সেই জন্য কেটে দিলাম। এবার দেখো যেগুলো বেঁচে গেছে সবগুলোকে যোগ করলাম, আর এক্স এর মান আমি দেখলাম কত ধরতে হবে, যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, তো 6 দেখতে হলো। ক্লিয়ার? এবার আমাদের এই ইকুয়েশনটাতে বসাতে হবে। চলো বসাও, তবে এই ইকুয়েশনটাতে আমি বসাচ্ছি। তো 7x মাইনাস এটা রয়েছে, তো এখানে এক্স এর মান কত পেলাম? 6, 6 সাথে কত হয়ে যাবে? 42 হয়ে যাবে। আর এখানে দেখো 3, ওয়াই এর মান কত রয়েছে? 2, তো এটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এটা রুটে থাকবে, তো রুট থেকে 42 থেকে 6 বাদ হয়ে গেলে কত হয়ে যায়? 36 হয়ে যাবে এখানে। আর 36 দেখো রুটের ভিতরে রয়েছে, যদি বাইরে আসে তো কত আসবে? 6 আসবে। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আগে বাড়ি। 23 নম্বর, 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলছে। কোন সংখ্যাটি রয়েছে যেটা 88? 88 দ্বারা ভাগ করার নিয়ম কি? 8 দিয়ে যদি একে 8 11 কত হয়? 88 হয়। তো মানে সংখ্যাটা 8 দিয়েও যেতে হবে, 11 দিয়ে যেতে হবে। প্রথমে একটা সংখ্যা চেক করলাম, 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 3টা সংখ্যা ভাগ দিতে হয়। তো 8 এ কি 8, 8 কাট 16 2, এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা হবে না। এবার দেখো 8, 8 কাট 16, এটাও 8 দিয়ে ভাগ যাচ্ছে না, এটাও হবে না। 8 একে 8, ঠিক আছে। 1 বাঁচলো, 15, 8 আর 2 7,
আর এদিকে 75 হচ্ছে, 8 দিয়ে 75 ভাগ যায় না, এর মধ্যে দেখেই বোঝা যাচ্ছে 8 দিয়ে যাবে না, সেই জন্য। এবার দেখো 8 কি 8, আর বাঁচলো কত, 1 তো 14, ঠিক আছে। আর একটা লাস্টেই অপশন হয়েছে, এটাই হবে যতদূর সম্ভব, 1 4 14, তো 8 একে 8, 6 64 হচ্ছে, 8 8 64, এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো এটাকে 11 দিয়েও চলে যাবে। দেখো পরপর সংখ্যাগুলোকে যোগ করলাম, তো পরপর যদি যোগ করো তো এখানে দেখো 9 আর 4, আর এদিকেও 9 আর 4, তো 0 তো হবে বিয়োগ করে। তো এটা আমাদের বুঝতে পারলাম কি 8 আর 11 দ্বারা দুটো দিয়ে বিভাজ্য রয়েছে, সেহেতু ডি নম্বর এখানে রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 24 নম্বর, আচ্ছা বেশি এখানে চলে গেল নাকি, না না ঠিকই যাচ্ছে, সিরিয়ালিটি যাচ্ছে। চলো দেখো, আমি বলছি নাম্বারিং একটা ছুটে গেছে সম্ভবত, সেই জন্য চেক করলাম। যদি 9 অঙ্কের সংখ্যা, 9 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে, অষ্টাশি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তবে কিউ এর সর্বোচ্চ মানের জন্য পি স্কোয়ার মাইনাস কিউ এর মান নির্ণয় করুন, যেখানে পি এবং কিউ হলো স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে যা কন্ডিশন বলেছে আমি সেটা এখানে লিখছি, ভালো করে দেখে নাও। এটা রয়েছে, কিউ রয়েছে, আর 2 আর এটা রয়েছে, ঠিক। এবার অষ্টাশি দ্বারা বিভাজ্যতার আমি কন্ডিশন তো বলেই দিয়েছিলাম, এক তো 8 একটু আগেই বললাম, আর একটা 11, ঠিক আছে। তো 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমি বলেছিলাম কি লাস্টের 3টা সংখ্যা যদি ভাগ যায় সেটা 8 দ্বারা ভাগ যাবে। এবার দেখো একটা কন্ডিশন বুঝো, এখানে 3টা সংখ্যা, আর কিউ এর মানের কথা বলছে সর্বোচ্চ মান, আর যখনই সর্বোচ্চ মান বলবে তখন উল্টো দিক থেকে ধরবা। উল্টো দিক থেকে বলতে 1 থেকে ধরবা, তো 1 এর ওপর 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 9 পর্যন্ত যেতে হবে, ওপর থেকে ধরো, কারণ সর্বোচ্চ মানের কথা বলছে। আমি যদি এখানে 9 ধরি, তো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কি, এটা 3টা সংখ্যা, তো 8 এ কি 8, এখানে 9 যদি ধরলাম, আমি 9 ধরে নিলাম, তো 8 এ কি 8 তে 1 বাঁচবে, তো 12, ঠিক না। 8 এ কি 8, 4 48, তো এটা 8 দিয়ে বিভাজ্য হয়ে যাবে যদি 9 ধরি। আর 9টা যেটা হচ্ছে, 9 সর্বোচ্চ মান হচ্ছে কার, কিউ এর, আর এখানে সর্বোচ্চ মানেরই কথা বলেছে। দেখো তারপরে সংখ্যাগুলো দিয়ে ভাগ যেতে পারে, বাট সর্বোচ্চ মান আমি পেয়েছি 9, ক্লিয়ার কন্ডিশন। এবার আমি যখন পেয়ে গেলাম কার মান, কিউ এর মান, আচ্ছা সরি, পি পি বলে দিয়েছি সম্ভবত মনে হয়, এটা কার রয়েছে, কিউ রয়েছে, ক্লিয়ার। তো কিউ এর মান আমি পেয়ে গেলাম। এবার আসবো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে, পরপর সংখ্যাগুলোকে যোগ করো। আমি পরপর সংখ্যাগুলোকে যোগ করতে স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। এরকম করে দেখো 7 আর 5 কত, 12, 12 আর 6 কত, 12 আর 6 18, 18 আর পি, পি তো আমি পেয়ে, কিউ, কিউ তো আমি পেয়ে গেছি। কিউ কত ছিল, 9, 9 আর 18 কত, 27, 27 আর 8 আমাদের হয়ে যাবে 35, কত হয়ে যাচ্ছে, 35 পেয়ে গেলাম। এবার এদিক থেকে ধরো পরপর সংখ্যাগুলোকে, পি, তারপরে 9, 9 4 কত, 13, 13 আর 2 কত হয়ে যাবে, 13 আর 2 হয়ে যাচ্ছে 15। তো এখানে 15 প্লাস আর রয়েছে পি রয়েছে, ক্লিয়ার কন্ডিশন। এখানে পি এর মান কত ধরলে এটাকে যদি বাদ করি সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। চলো, তো আমি পি এর মান কত ধরবো, 35 থেকে বাদ, এখান থেকে যদি বাদ করি তো এই মতো আমি দেখতে পাচ্ছি কত, 20, 20 থেকে কত 9 বাদ করলে, এখানে দেখে নাও, এখানে 9 ধরে নাও, পি এর মান যদি আমি 9 ধরে নিই তো আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 9 ধরলে এটা কত হয়ে যাবে, দেখো 9 ধরলে আমাদের এটা হয়ে যাবে তোমার টোটাল গিয়ে কত হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে। কত হয়ে যাবে এটা, এটা তো আমাদের 35 থাকছে, আর এদিকে হয়ে যাচ্ছে 24। 24 থেকে যদি বাদ করো, এখানে দেখে নাও, 24 থেকে যদি বাদ করো তো 1 আসছে, আর এদিক থেকে 1 আসছে, 11। তো 11 দ্বারা বিভাজিত নিয়ম 0 বা 11 আসলে সেটা স্যাটিসফাই হয়ে যায়, সেখানে আমি 11 পেয়েছি, সেটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এবার আমাদের এই ইকুয়েশনটাতে বসাতে হবে মানগুলো। তো পি এর স্কোয়ার রয়েছে, তো পি এর মান কি রয়েছে, 9 রয়েছে, 9 এর স্কোয়ার, আর কিউ এর মানও 9 রয়েছে, চলো বসিয়ে দিলাম। তো 9 এর স্কোয়ার কত, 81, 81 থেকে যদি 9 বাদ করো তো তোমার কত আসছে, 72 চলে আসছে। এখানে রাইট অ্যান্সার হবে কি 72, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো 25 নম্বর, যদি এরকম সংখ্যা দিচ্ছে, সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হয়, তবে পি এবং কিউ এর মান হলো, পি এবং কিউ এর মান হলো, পি এবং কিউ এর মান কি হবে। দেখো এখানে বলেছে 6, 5, 2, 3, 6, 7, 8, পি রয়েছে আর কিউ রয়েছে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এখানে 99কে ভেঙে নাও, 99কে যদি ভাঙি, 1 তো 9 আর 1 11, 9 দিয়ে সংখ্যাটা ভাগ যেতে হবে, আর 11 দিয়েও যেতে হবে, তখন হবে 99 দ্বারা বিভাজ্য। তো আমি তো এক তো জানি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 এর দ্বারা সবটা যোগ করে ভাগ করলে, তো প্রথম 9 দিয়ে করে দিচ্ছি। 9 দিয়ে করলে আমি দেখো যোগ যদি করি, 9 9 করে পেয়ার লাগাবো, তো এটা 3 আর 6 কত, 9 হয়ে যাচ্ছে, 2 আর 7 9 হয়ে যাচ্ছে, আর কি 9 হচ্ছে, আর তো 9 হচ্ছে না, তো আমি যোগ করে নিব এবার।
5 আর 6 আর 5 কত 11, 11 আর 8 কত হয় 11 আর 8 হয় 19। ঠিক আছে, ঠিকভাবে করলাম তো? আচ্ছা কিছু ছাড়েনি তো এখানে, সংখ্যা তো ছেড়ে দিয়েছি না তো? 3। ঠিকই আছে, কোনো রকমের প্রবলেম নেই। সেটা কত 11, 11 আর 8 কত হয়ে যাচ্ছে 19। কত হয়ে যাবে 19 হয়ে যাবে। এবার দেখো এখানে 19 হয়ে গেল, পি রয়েছে প্লাস কিউ রয়েছে, এখানে যা মান ধরবো যেটা 9 দিয়ে ভাগ যাবে, তো এখানে কত করতে পাবো 27 করতে পাবো। আর 27 করতে হলে 19কে কত যোগ করতে হবে 8 যোগ করতে হবে। মানে মুদ্রা জিনিস পি আর কিউ এর যেটা মান হবে 8 হবে দুটো যোগ করে, বাট কত কত হবে সেটা জানি না। তো আমি একটা স্যাটিসফাই এটা হয়ে গেলাম কি এখানে এই দুটো সংখ্যাতে কত হবে 8 ধরতে হবে দুটো মিলিয়ে, তখন এটা 9 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। এবার আসি, এই কন্ডিশন তো গেল। এবার আচ্ছা আমি একটু মিটিয়ে দিচ্ছি এই জিনিসগুলো, আশা করি এটা জিনিস বুঝে গেছে, এক্ষুনি বুঝতে পেরে যাবা জিনিসগুলো ক্লিয়ার ভাবে। দেখো আমি এই জিনিসগুলোকে একটু রিমুভ করে দিচ্ছি, আর এই যে মিটানোর এটা নিলাম, এগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না এগুলো, কারণ একটু রয়েছে এগুলোতে, এটা মিটানোর যেটা কন্ডিশন রয়েছে একটু ডিস্টার্বও দেয়। চলো এবার দেখো, এবার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা বুঝে গেলাম কি পি আর কিউ এর মান যেটা রয়েছে দুটো মিলে 8 ধরতেই হবে 9 দ্বারা বিভাজ্যতা হওয়ার জন্য। আর 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি কি পরপর সংখ্যাগুলোকে যোগ করব, আমি যোগ করছি। 6, 6 আর 2 কত 8, 8 আর 6 কত হয়েছে 14, 14 আর 8 কত 22, 22 আর কিউ। ঠিক আছে, তো আমি এখানে লিখছি 22 প্লাস কিউ মাইনাস হবে তারপরে পরপর সংখ্যা। ঠিক আছে, তো এখানে এটা তো 5 আর 3 কত 8, 8 আর 7 15, 15 আর পি মানে 15 প্লাস হয়ে যাবে পি। এবার এটাকে বিয়োগ করতে হবে, এখানে কোন কোন সংখ্যা ধরলে এটা 8ও আসবে আর এটা স্যাটিসফাইও করবে, মানে 11 দ্বারা ভাগও হবে। আমি যদি প্রথম অপশনটাকে বসাই 4 কে, তো 4 পি রয়েছে, পি যদি বসাই এটা কত হয়ে যাবে 19 হয়ে যাবে। আর এখানে যদি 4 বসাই তো এখানে কত 26 হয়ে যাবে, 26 থেকে 19 বাদ দিলে কখনো 11 দ্বারা ভাগ যাবে না, কারণ 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম 0 বা 11 আসতে হবে বিয়োগ হয়ে। 26 আর 19কে যখন বাদ করবো তো আমাদের 0 বা 11 আসছে না, সেহেতু প্রথম অপশনটা হবে না। দ্বিতীয় অপশন, যদি আমি পিটাকে 6 ধরি, 6 ধরলে এখানে কত 21 হয়ে যাবে। আর যদি কিউটাকে আমি 2 ধরি তো এটা কত হয়ে যাবে 24, 24 থেকে 21 বাদ দিলে 3 হয়, 0 তো আর 11 তো হয় না, তো আমাদের দ্বিতীয় অপশনটাও হবে না। তৃতীয় অপশন দেখো 2 রয়েছে, পি এর মান 2, 2 ধরলে এটা কত হয়ে যাবে, এখানে যদি আমি 2 ধরি তো এটা কত হয়ে যাচ্ছে 17 হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে যদি আমি বলি, আচ্ছা আমি লিখে দিলাম কোনো অসুবিধা নেই, পি এর মান আমি কত ধরেছি এখানে 2 ধরেছি, কিউ এর মান কত রয়েছে 6 রয়েছে, আমি যদি 6 বসাই 6 28 হচ্ছে, হ্যাঁ এটা যাবার একটা সম্ভাবনা রয়েছে, এটা কত আমি যখন বসাচ্ছি তার মান কিউ এর মান 6, তো কত 28, এখান থেকে বাদ করলে আমাদের কত 3 কত বাদ করলে 11 স্যাটিসফাই করে যাচ্ছে। তো এর মানে আমাদের এই দুটো অপশন হবে, আর এই দুটো অপশনকে যখন যোগ করছি তো দেখতে পাচ্ছি 8ও হচ্ছে, মানে 9 দ্বারাও বিভাজ্য হয়ে গেল, 9 8 হলেই তো ভাগ যেত 9 দ্বারা, আর 11 দ্বারাও বিভাজ্য হয়ে যাচ্ছে। তো এটা অপশনটা পাচ্ছি সি নম্বর অপশনটাতে। আশা করি ক্লিয়ার, পুরো না হলে রিপিট করে দেখে নিবা। চলো দেখো 26 নম্বর অঙ্ক, আচ্ছা বেশি তো যায়নি, চলো যায়নি। দেখো 26 নম্বর, এক্স এর সর্বোচ্চ মান কত হওয়া উচিত যাতে এই সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য। 125 কে যদি আমি ডিভাইড করে দেখাই তো দেখো এক তো 5 পাবো আর এক 25 পাবো, আর 5 আর 25 দের একটা স্বভাব আছে ভাগ ডিভাইড যাবার, লাস্টে 5 থাকতে হবে। আর 25 ডিভাইড 25 এর বিভাজ্যতার নিয়ম আমি বলি নাই তো বলে দিচ্ছি, লাস্ট দুটো যে সংখ্যা রয়েছে সেটা 25 দিয়ে ভাগ যেতে হবে, লাস্ট যেটা দুটো সংখ্যা রয়েছে 25 দ্বারা ভাগ যেতে হবে। এখানে এক্স এর মান ধরো যেটা ধরলে 25 দিয়ে ডিভাইড হয়ে যাবে এই দুটো সংখ্যা, তো আমি যদি এখানে 7 ধরবো তোই ডিভাইড হবে, বা 2 ধরবো তোই এখানে ডিভাইড হবে, ঠিক না? বাট এখানে এক্স এর সর্বোচ্চ মান বলেছে, আমি যদি 2 ধরি তবুও 25 দিয়ে এটা পুরো ডিভাইড হবে, 5 দিয়ে তো এই মতো ডিভাইড রয়েছে, কারণ লাস্টে 5 থাকলেই পুরোটা 5 দিয়ে ডিভাইড হয়ে যায় পুরো সংখ্যাটা। আর লাস্টের দুটো সংখ্যা যদি 25 দিয়ে হয় তো পুরো সংখ্যাটা 25 দিয়ে। আমি এখানে যদি 2 ধরবো তো 2 ধরতে পাবো না, কারণ এক্স এর সর্বোচ্চ মান বলেছে, কারণ 2 এর পরেও সংখ্যা রয়েছে যেটা 25 দিয়ে ভাগ যাবে। 7 যদি ধরি তো 75 হবে, 3 3 25 কত হয় 75 হয়। তো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম কি এর মান 2ও হতে পারে আর 7ও হতে পারে, 2ও হতে পারে, আর এক্স এর মান কি হতে পারে 7ও হতে পারে, বাট আমাদের সর্বোচ্চ মান বলেছে বলে আমরা 7 নিতে পাবো। ক্লিয়ার কন্ডিশন, এখানে এ নম্বর রাইট হয়ে গেল। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবা। দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 5, 7, 9 এবং 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তো
ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম যখনই বলবে তখনই মাথায় রাখবা এলসিএম এর কথা তোমাকে বলতে চাইছে। কেন এলসিএম এর কথা বললাম, কি যখন আমরা এলসিএম বের করি তো দেখবা সবচেয়ে ছোট সংখ্যা যেটা বেরোয় সেটা হয় এলসিএম, যেটা সবচেয়ে ছোট হবে। আর এদের সবটা সংখ্যা যারই এলসিএম বের করো, যেই সংখ্যারই বের করো, সেটা সবচেয়ে ছোট হয় আর সেই সবটা সংখ্যা দিয়ে ডিভাইড হয়। এরকম এটা আমি যদি এলসিএম বের করে দেখাচ্ছি যাতে ক্লিয়ার হবে। 5 দিয়ে যদি যায় তো 7 দিয়ে যদি আমি পাঠাই তো এখানে কত 1 হয়ে যাবে, এটা কত 9 হবে, আর 3 9 27, আবার 3 দিয়ে চলে যাবে তো এটা 5ই থাকবে, 3 হয়ে যাচ্ছে, আর এটা 1 হয়ে আর তো যাবে না। এই সবটাকে যদি গুণ করো তো এলসিএম বের হবে। তো দেখো 3 5 15, 3 7 21, 21 কে যদি এটা কত হলো, এই দুটো গুণ করলাম তো কত 21 চলে এসেছে, আর এদিকে কত এসেছে 15 চলে এসেছে। 15 একে 15, 15 একে 15, আর 15 15 30 মানে 31। এটা দেখো সবচেয়ে ছোট, যেটা 5 7 9 এবং 21 দ্বারা ভাগ যাবে। আর এখানে ক্ষুদ্রতমের কথা বলেছে, সেই জন্য এইভাবে করে এলসিএম করে বের করতে হয়। এ দেখো এরপরে তো অনেকগুলো সংখ্যা রয়েছে, এদের দ্বারা ভাগ যাবে সম্পূর্ণরূপে, বাট সবচেয়ে ছোট রয়েছে 315। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 28 নম্বর অঙ্ক, নিচের কোন সংখ্যাটি 5 7 এবং 11 দ্বারা বিভাজ্য? এখানে বলছে 5 7 11 দ্বারা বিভাজ্য, এখানে বলে দিয়েছে, এখানে কিন্তু ক্ষুদ্রতমের কথা বলেনি, আর এটা 2026-এ এসছে। ক্লিয়ার। এবার দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি কি লাস্টে 5 থাকতে হবে। এই দুটো সংখ্যাতে 5 দেখতে পাচ্ছি না, এই দুটো সংখ্যা কখনো উত্তর হতে পারে না। 7 বা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি 11 দ্বারা বিভাজ্য পরপর পরপর সংখ্যাকে যোগ করে আর যদি বিয়োগ করো, আর যদি সেটা বিয়োগফল 0 বা 11 হয় সেটা 11 দ্বারা বিভাজ্য হয়। তো আমি যদি প্রথম সংখ্যাটাকে দেখি, এখানে আমি যদি দেখি 1 আর 3 কে যোগ করি তো কত 4, আর এদিকে 9 আর 5 যোগ করলে কত হয়ে যাবে তোমার 14। 14 থেকে যদি 4 বাদ হয় তো কত হয়ে যাচ্ছে 10 হচ্ছে, এটা 11 দিয়ে ডিভাইড হবে না। এবার দেখো 1 আর 2 এ কত 3 হচ্ছে, আর এদিকে 9 আর 5 এ কত 9 5 এ 14 হচ্ছে। 14 থেকে আমি যদি 3 বাদ করি তো দেখো বাদের ফলে 11 চলে আসছে, মানে 11 দ্বারা এটা ডিভাইড রয়েছে। এবার দেখো তিনটা সংখ্যা এই মতোই বাদ চলে গেছে আগে, আর আমাদের বি নম্বর তবে রাইট, কারণ 5 দিয়েও যাচ্ছে 11 দিয়েও গেল, তো এটা 7 দিয়েও যাবে, তোমরা দেখে নাও পরে, ঠিক আছে। তো এখানে বি নম্বর রাইট। 29 নম্বর অঙ্কটা দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য? 36 কে যদি ডিভাইড করে দেখো তো 4 একটা বেরোয় আর একটা 9 বেরোয়। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে দিয়েছি, 9 দ্বারাও বলে দিয়েছি। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি লাস্টের দুটো সংখ্যা ভাগ যেতে হবে। তো আমি প্রত্যেকটাকে দেখতে পাচ্ছি লাস্টের দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, মানে প্রতিটা 4 দ্বারা ভাগ যাচ্ছে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি সবটা যোগ করে 9 দিয়ে ভাগ করা। তো 1 আর 3 কত, 1 আর 3 4, 4 আর 6 কত 10 হচ্ছে, 10। তো 10 9 দিয়ে ডিভাইড হচ্ছে না, যাবে না। 1 আর 8 কত, দেখেই বোঝা যাচ্ছে 1 আর 8 কত 9, তো 9 দিয়ে এটা ডিভাইড হচ্ছে, 4 দিয়েও ডিভাইড হচ্ছে, তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার বি। নিচের গুলো দেখার দরকার নাই, দেখো 6 1 7 7 1 8 এটা যাচ্ছে না 9 দিয়ে। এখানে দেখানো 10 10 1 11 যাচ্ছে না। ক্লিয়ার। দেখো 30 নম্বর, এম এর সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের গুণফল নির্ণয় করুন, যার জন্য এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে যা যা বলেছে সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতা নিয়ে সবটাকে যোগ করে 9 দিয়ে ভাগ করা। তো আমি যোগ করে নিচ্ছি, 5 আর 3 8, 8 8 কত 5 আর 3 8, আর কত 16, 16 আর 4 20, 20 একে 21, 21 আর এম কটা রয়েছে, 3টা রয়েছে, 3m, এটা দিয়ে ভাগ করতে হবে। এবার বুঝো জিনিসগুলো, এম এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের গুণফল। এখানে কত মান ধরবো সর্বনিম্ন, যেটা 9 দ্বারা ডিভাইড হবে সংখ্যাটা। আমি যদি এম এর মান একটা সবচেয়ে তো 1 ছোট, 1 দিয়ে তো যাবে না, কারণ 1 যখন বসাবো তো এটা 3 থাকবে, 3 হবে। 3 যদি যোগ করি 24, 24 তো 9 দিয়ে যায় না, আমি 1 ধরতে পাবো না। আমি যদি 2 ধরি, 2 কত 6, 6 আর 21 কত হয়ে যাচ্ছে, 6 21 হয়ে যাচ্ছে 27। তো 9 কে 9, 3 9 27, তো আমি একটা মান সর্বনিম্ন মানে ছোট মান পেয়ে গেলাম 2। সর্বোচ্চ মানের কথা বলেছে, সর্বোচ্চ মান বলেছে সর্বনিম্ন, সর্বনিম্ন পেয়ে গেলাম, সর্বোচ্চ ধরবো। সর্বোচ্চ আমি কি বলেছিলাম, উল্টো দিক থেকে আসবো, 9 দেখে নাও, 3 9 27, 3 9 কত 27, 27 আর 21 কে যোগ করো তো এটা কত 8 হবে, এটা কত 4, তো 9 দিয়ে যাবে 48, যাবে না। তো এই সংখ্যাটা হবে না, মানে 9 হবে না, এখানে এম এর মান আমি 9 ধরতে পাবো না। 8 ধরে নাও, যদি 8 ধরো তো কত 8 8 16, 3 8 24, আচ্ছা যাবার মতো লক্ষণ লাগছে। কেন কি 24 আর 21 যোগ করলে 45 হয়ে যাচ্ছে, ঠিক না। তো এটা 8 8 16, 3 8 24, 24 আর 21 কত হয়ে যাচ্ছে 45 হয়ে যাচ্ছে, 5 9 45, এটা ডিভাইড হয়। তো সর্বোচ্চ মান পেলাম আর সর্বনিম্ন মান পেলাম। এবার চাইছেটা কি, তার গুণফল চাইছে, এই দুটোর গুণ করে দাও। তবে 8 8 কত 16, তো এখানে 16 রাইট অ্যান্সার এখানে
বি নম্বর রাইট। দেখো 31 নম্বর কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 17 যোগ করলে তা 5, 6 এবং কি বলছে 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখানে যখনই ক্ষুদ্রতম বলে দেবে এদের লসাগু নিয়ে নাও, এদের লসাগু যদি নাও তো কত আসছে, এদের লসাগু দেখেই বোঝা যাচ্ছে 120 আসবে সম্ভবত, কারণ 8 120 চলে যায়, 6 120 এটাও। আচ্ছা চলো দেখো 2 দিয়ে চলে যাবে তো কত 3, এটা 4, 12 5 12 তো 60 60 60 120, মানে এলসিএম আমি কি পেয়ে গেলাম 120 পেয়ে গেলাম। আর সেটাকে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 17 যোগ করলে তা এত দিয়ে বিভাজ্য। আচ্ছা 17 যোগ করলে এই সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আচ্ছা 17 বিয়োগ করে দাও, এবার যদি বিয়োগ করো দেখো কত হচ্ছে 103 হচ্ছে। আর 103 আমি দেখতে পাচ্ছি অপশনে রয়েছে, 103 এর সাথে আমি যদি যখন 17 যোগ করব তখন আমাদের এই সবটা সংখ্যা দিয়ে ডিভাইড হয়ে যাবে। এটা আমরা কিভাবে বের করলাম, এলসিএম বের করলাম, এখান থেকে দেখলাম এখানে তো যোগ করতে পারবো না, বিয়োগ করলাম, বিয়োগ করে আমি দেখলাম এখানে কত 103 আসে। 103 এর মধ্যে আমি যদি 7 এটা যোগ করতে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে যেটা 5, 6 আর 8 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 32 নম্বর দেখ, যদি 6 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত। দেখো এটা একটা সিরিজ চলে, আমি এটা নিয়ম বলে দিচ্ছি, আজকের পর কখনো মিস করবা না এই জিনিসগুলো, ঠিক আছে? দেখো 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম যখনই চলে একটা রুল চলে ABCD মতো করে, মানে একটার পরে একটা হবে। যেরকম আমি যদি এখানে বলি 5, তারপরে 4, তারপরে 3, তারপরে আবার 5, 4 আর 3, কি করে বললাম দেখো সিরিজ কিভাবে নিচে আসছে, 5 এর পরে 4, 4 এর পরে 3, আবার দেখো 5, 4, 3, তো মানে এইভাবে সিরিজ চলে। যদি এইভাবে সিরিজ চলে তখন বুঝে নিবা 7 দিয়ে ভাগ চলে যাবে, 11 দিয়ে চলে যাবে, 13 দিয়ে সেটা ভাগ চলে যাবে। এখানে কার কার মান পেলাম, যার সামনে যেটা ছিল সংখ্যা তার মান সেটা রয়েছে, মানে জেড এর মান আমি 4 পেয়ে গেলাম, এক্স এর মান 5 পেয়ে গেলাম, ওয়াই এর মান কত 3 পেয়ে গেলাম। এখানে মানগুলো পুট করো, এক্স এর মান কত পেয়েছি 5 পেয়েছি, ওয়াই এর মান কত পেয়েছি 3 পেয়েছি, জেড এর মান কত পেয়েছি 4 পেয়েছি, তো 8 আর 4 বাদ হয়ে যাবে, তো কত 4ই আসবে রাইট অ্যান্সার, এখানে এ নম্বর রাইট। এটা একটা সিরিজ চলে, মাথায় রাখবা, ক্লিয়ার। চলো 33 নম্বর দেখো কি বলতে চাইছে, এন সমান দেওয়া রয়েছে 475 এ বি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যার দশক এবং এককের অঙ্ক যথাক্রমে এ এবং বি, যদি এন এর কথা বলছে, এন যদি 5, 8 এবং 9 দ্বারা বিভাজ্য হয় তবে এটার মান এর মান নির্ণয় করো। তো প্রথমে এর লসাগু এলসিএম বের করে নাও 5, কারণ ডিভাইড করতে হবে সংখ্যাগুলোকে, তো কত দিয়ে চলে যাবে, যাবেই না কোনো সংখ্যা দিয়ে, এটা পুরোটাকে গুণই হয়ে যাবে, ঠিক না? 5 8 40, 40 আর 9 দিয়ে 4 9 কত 36, মানে 360 হচ্ছে টোটাল এলসিএম, ঠিক আছে? এই সংখ্যা দিয়ে আমাকে এটা তো বার করতে হবে, কারণ এ বি এর মান এখানে চেয়েছে, এ বি এর মান বের করতে হবে। তো 360 কে আমি দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি ছোট ছোট আকার করে। এখানে এ বির মান কি ধরবো, এখানে ধরলে তো হবে না, আমি আনুমানিক দুটোকে 0 0 মেনে চলছি, যখন অঙ্ক নিচে আসবে করবো তখন অটোমেটিক বেরিয়ে যাবে। দেখো এটা কতবারে চলে যাবে, একবারে চলে যাবে, ঠিক আছে? বাদ করো, একবারে চলে গেল, এটা হয়ে যাবে 7 থেকে 1 চলে আসবে, এটা 1 হয়ে যাবে 0। এবার কতবারে চলে যাবে এটা, দেখো 4 বারে দিলে তো 3 4 12 বেশি হয়ে যাবে, তো 3 বারে চলে যাবে, 0 3 6 কত 18 8 আর 3 3 9 9 1 10, এটা তো 0, এদিকে 15 থেকে যদি 8 বাদ হয়ে যায় তো আমাদের কত 7 চলে আসবে, এখান থেকে 0 নামিয়ে নাও, ঠিক আছে? এখানে কতবারে চলে যাবে 700, তো 2 বারে চলে যাবে না, বেশি হয়ে যাচ্ছে নাকি, 2 বারে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো 2 বারে দিয়ে দেখছি, বেশি হলে সেটাই তো তার মানই এখানে চাইছে না, তো কত 0 6 6 12 2 আর 3 3 6 6 1 7। এখন দেখো আমি কি পেয়েছি 20 পেয়েছি, 20 যে পেয়েছি, এই 20 যদি এখানে থাকতো সম্পূর্ণরূপে ভাগ চলে যেত এই সংখ্যাটা দ্বারা, আর এখানে সেটারই কথা বলেছে যে এই সংখ্যাগুলো সম্পূর্ণরূপে বিভাজ্য রয়েছে সংখ্যাটা। তো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এই যে সংখ্যাগুলো রয়েছে এ বির পাশে আমাদের একটা তো 2 হবে আর একটা 0 হবে, মানে 20 এখানে বসবে। 20 না, এটা 20 না, কিন্তু এখানে এ বির মান আমি পেলাম, এ এটা রয়েছে আর বি এটা রয়েছে। এবার এখানে মান পুট করব, কিভাবে বের করলাম, কারণ এখানে বলে দিয়েছিল এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে সংখ্যাটা, যেহেতু আমরা একে লসাগু নিয়ে এটাকে ভাগ করলাম, তো দেখলাম কি এই দুটো সংখ্যা যখনই আমি এখানে
এখানে যদি 20 থাকতো সম্পূর্ণরূপে ডিভাইড হয়ে যেত, সেই জন্য 20 এখানে যোগ করে দিলাম। তো এটা সম্পূর্ণরূপে ডিভাইড হয়ে গেল 5, 8 আর 9। ঠিক আছে, এদের মান হচ্ছে একটার 0 আর একটার হচ্ছে 2। এখানে যদি এর মান আমি 2 পুট করি তো এটা কত হয়ে যাবে 20, আর বি এর মান যদি আমি এখানে 0 রেখে দেবো কারণ 0 পেয়েছি, তো এখানে উত্তর হয়ে যাবে কত 20 হয়ে যাবে। আচ্ছা 20 তো অপশনেও রয়েছে, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোনো রকম প্রবলেম নেই। চলো আগে বাড়ি। দেখো 34 নম্বরে কি বলছে, 142 স্কোয়ার মাইনাস 1 সংখ্যাটির দ্বারা বিভাজ্য। তো দেখো এটা একটা ফর্মুলা রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, মাথায় রাখবা একটা প্লাস হয়ে যাবে আর একটা কি হয়ে যাবে এ হয়ে যাবে। তোমরা বলবা কি এটা তো স্কোয়ার নেই, একের স্কোয়ার সমান একই হয়, এই জন্য একের স্কোয়ার করো যাই করো একই থাকে, সেহেতু দেয়নি। এটাই তো লজিক না, এখানে এটা এ রয়েছে আর এটা বি রয়েছে, তো একবার প্লাস একবার মাইনাস করে নাও। একবার প্লাস, আমি দেখানোর জন্য এটা করে দিচ্ছি, একবার প্লাস আর একবার মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি কি পাচ্ছি 43 পেয়ে যাব, আর এদিক থেকে কি পেয়ে যাব 41 পেয়ে যাব। এবার এই সংখ্যাটা কার দ্বারা বিভাজ্য হবে, আমি এখানে দেখতে পাচ্ছি কোন সংখ্যা 9 দ্বারা তো 19 দ্বারা হবে না, কত দিয়ে চলে যাবে, এটাকে গুণ করো পুরোটা। আর এটা তোমাদের জন্য আমি বাড়ির জন্য হোমওয়ার্ক এর হিসাবে দিয়ে দিলাম, এটাকে কোন সংখ্যা দিয়ে পুরো ডিভাইড হবে, এটা একটা নিয়ম চলে, এটা 13 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 13, আচ্ছা 13 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ 13 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তবুও আমি তোমাদেরকে বললাম হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে এটা কত দ্বারা বিভাজ্য ভাগ হবে, এই 4টা সংখ্যা তোমরা ভাগ করে আমাকে জানাবা। তোমরাও একটু কাজ করো। বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 91, তারপরে 117, 199, 235 কে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকে। তো এখানে দেখো প্রতিবার একই ভাগশেষ থাকে এই কথাটা এখানে বলেছে, আর বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, সেহেতু এটাকে কি করো বিয়োগ করো, একবার এই সংখ্যাটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবো 6, আর এদিক থেকে 3 মানে 36, আর একবার 127 থেকে এটা থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয়ে যাবে 2 পাচ্ছি, আর তোমার কত 7 চলে আসবে, আর 1 1 0 হয়ে যাচ্ছে। আর এখানে এটা সংখ্যা থেকে ভাগ বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমি কত পাচ্ছি তোমার 15 থেকে 9 বাদ তো কত 6, 1 চলে আসলো 10, তো 3ই পাবো, আর হাতের ইয়ে হয়ে যাবে, ঠিক না, 2 হয়ে যাবে 2 2 0, এটা পেয়ে যাচ্ছে। বৃহত্তম সংখ্যার কথা বলেছিল, সেহেতু এর কি করে নাও, এর নিয়ে নাও আইসিএফ নিয়ে নাও, কারণ বৃহত্তম সংখ্যার কথা বলে তো আইসিএফ বের করলাম। এর আইসিএফ বের করলে আমি দেখতে পাচ্ছি কত আইসিএফ আসবে, এদের এদের আইসিএফ 36ই চলে আসবে, কারণ 36 দিয়ে প্রত্যেকটা চলে যাচ্ছে, তো একটা এটা 2 বারে, আর এটা কত 1, তো আমি 36 তিনটেই সংখ্যা দিয়ে যাচ্ছে, সেহেতু আইসিএফ কত হয়ে যাচ্ছে 36। তো এখানে বলেছিল কোন বৃহত্তম সংখ্যা এত এতকে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকবে, তো 36 দিয়ে যদি ভাগ করি এই সংখ্যাগুলোকে প্রতিবার একই ভাগশেষ থাকবে। আশা করি ক্লিয়ার, নাহলে রিপিট করে নেবা। চলো 36 নম্বর জায়গায়, যদি একটি সংখ্যা এ 18 দ্বারা বিভাজ্য হয় এবং অন্য একটি সংখ্যা বি 12 দ্বারা বিভাজ্য হয়, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু আগে আমি দেখালাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে, সেটা কি এসেছিল একটা পজিটিভ এসেছিল আর একটা নেগেটিভ এসেছিল, এটারই কথা করার কথা বলছে। আর এখানে বলছে এ একটা সংখ্যা ছিল যেটা 18 দিয়ে ভাগ যাচ্ছিল, আর একটা বি 12 সংখ্যা ছিল, সেটা বি একটা সংখ্যা ছিল যেটা 12 দ্বারা ভাগ যাচ্ছিল। এবার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি দ্বারা ভাগ যাবে, তো আমি যদি ধরে নিচ্ছি 18 দ্বারা যেহেতু ভাগ গেছে এটা, ঠিক না, তো 18টাকে আমি যদি এ এটাকে আমি যদি 18 মেনে নিই, এখানে 18টা আমাদের কি রয়েছে এ রয়েছে, আমি ধরে নিচ্ছি এ রয়েছে, আর এখানে বি যেহেতু 12 দিয়ে পুরো রূপে ভাগ গেছে, আমি বিটাকে যদি ভেবে নিই 12, আর এদের ভেবে নিচ্ছে স্কোয়ার, আর এটাকে আমি করব ফর্মুলা। এটা যদি ফর্মুলা করি তো কি একবার প্লাস নিতে পাবো, এটাকে শর্টেও করা যায়, আমি শর্টেও দেখাচ্ছি, এটা একটা প্লাস আর একবার করে নাও মাইনাস, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কত তোমার 6 কমন চলে আসবে, ঠিক না, এখান থেকে কত 6 কমন চলে আসবে, তো 3 6 18 এ প্লাস 2 বাঁচবে এটা, আর এদিক থেকেও 6 চলে আসবে কমন, তো নিয়ে নাও 6, ঠিক আছে। তো তোমার কত 3 2 বি এটা, তো 6 এদিকে যদি নিয়ে আসে 6 6 কত 36, তো তোমার এটা থাকলো আর এদিকে তোমার এটা থাকলো,
এখানে আমি পেয়ে গেলাম কোন সংখ্যাটা, এই সংখ্যাটা পেয়ে গেলাম 36। তো এখানে বলেছিল কি কি দ্বারা বিভাজ্য হবে, তো 36 দ্বারা সংখ্যাটা ভাগ চলে যাবে। এটা যদি আরো সহজে করতে চাও তো সিম্পলি দেখো 18 দিয়ে ভাগ গেছে আর 12 দিয়ে গেছে, এর করে নাও এলসিএম বের করে নাও, এলসিএম বের করেও হয়ে যাবে। এখানে যদি আমি কত দিয়ে 6 দিয়ে দিই, 3 6 18 আর 6 কে 6 12, সবটা কত যাচ্ছে, এলসিএম যদি আমি বের করি তো কত হয়ে যাচ্ছে, 3 6 18 18 কত হচ্ছে। এইভাবে করেও করা যায়, এইভাবে করেও করা যায়, বেসিক দেখালাম। আচ্ছা কতটা আগে বেড়ে গেল, তো আগে এখানে কাজই করে না কখনো কখনো। চলো দেখো 37 নম্বর, এ সমান 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 2 এবং 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। বি সমান 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 এবং 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো বি মাইনাস এর মান কত? দেখো এখানে এখানে যে বলেছে এ যে কন্ডিশন বলছে, এর বলছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 99 হবে। আর বি এর যে কন্ডিশনের কথা বলছে 3 অঙ্কের বৃহত্তম কথা বলছে, 3টা 9 হবে। আর এখানে বলছে যেটা 2 আর 11 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে, আর সেটা সবচেয়ে বড় সংখ্যা হবে। তো এটা কত হয়ে যাচ্ছে, কত হয়ে যাবে, এটা গুণ করলে 22 হয়ে যাবে। 22 সংখ্যাটা 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বের করো যেটা 22 দিয়ে ভাগ যাবে। এখানে আমি কত দিয়ে 4 দিয়ে গুণ করলে কত, 8 8, তো 4 88 সংখ্যা রয়েছে, 2 অঙ্কের রয়েছে 88 রয়েছে, বা ভাগ করে দেখে নিতে হয়। এটাকে বড় সংখ্যা থাকলে ভাগ করে দেখে নিতে হয়, ছোট সংখ্যা থাকলে মুখে মুখে, যেরকম এটা মুখে মুখে 4 দিয়ে যদি করি তো 88 সংখ্যা থাকবে 2 অঙ্কের। যদি আমি আরো বেশি যাই, আর একবার চলে যাই 4 5 বারে যাই, তো এর থেকে তো বেশি হয়ে যাবে, 3 সংখ্যা হয়ে যাবে। আর 3 সংখ্যার কথা বলেনি, 2 সংখ্যার কথা বলেছিল, আমাদের এখানে 88টাই ধরতে পাবো। দেখো এটা ছোট সংখ্যা বলে মুখে মুখে হয়ে যাচ্ছে, বড় সংখ্যা থাকলে তোমাকে বসিয়ে করতে হবে। যেরকম এই সংখ্যাটা দেখো, এটা 3 সংখ্যা রয়েছে, আর এখানে দেখো 6 আর 6 রয়েছে আর 13 রয়েছে, হ্যাঁ, অতএব কত 78 হয়ে যাবে। তো এবার মুখে মুখে আর হবে না, তোমাকে এখানে বসিয়ে করতে হবে। কতবারে চলে যাবে, একবারে চলে যাবে। এখানে বাদ করো, কত 1 আসছে, এদিক থেকে 2 আসছে, ঠিক আছে, এদিক থেকে 9। এবার কতবারে যাবে, 3 7 21, তো 3 বারে তো যাবে না, এটা 2 বারেই যেতে হবে, কারণ বেশি হয়ে যাবে, ঠিক না। 8 কাট 16, 16 কত 6, 7 14, 14 একে 15, ঠিক আছে, এটাইকে বিয়োগ করো। তো 19 থেকে আমাদের 6 বাদ তো কত 3, 1 চলে আসলো 6, 11 থেকে 6 বাদ হলে আমাদের কত হয়ে যায়, 11 থেকে যদি 6 বাদ হয় তো কত 5, আর এদিকে 1 মানে 53 চলে এসছে। তো এই সংখ্যাটা থেকে আমাদের 53 যদি বাদ করে দিই, তো সেই সংখ্যাটা এটা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো বাদ করো তো কত আসছে, 6 আসছে, 4 আসছে, 9 আসছে। আমি দেখো, ঠিক আছে, কোনো রকম প্রবলেম, নো প্রবলেম, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। তো আমি দুটোই সংখ্যা পেয়ে গেলাম, এর যে সংখ্যাটাও পেয়ে গেলাম আর বি এর যে সংখ্যাটাও পেয়ে গেলাম, বাট এ আর বি এর মানটা আমাকে এবার পুট করতে হবে। তো এখান থেকে পুট করলে বি থেকে এটাকে বাদ দিতে বলছে, মানে এ যদি বি এটা, তো এটাকে বাদ দিয়ে দেবো, যদি বাদ দিয়ে দিই এই 88 টাকা, তো আমাদের কাছে আসছে কত ফাইনালে, 16 থেকে 8 বাদ তো 8, 1 চলে আসলো 9, 14 থেকে যদি 9 বাদ হয় তো কত তোমার, 14 থেকে যদি 9 বাদ হয় তো 1 5 আসবে, আর 1 চলে আসলো এখানে, তো 8। এই অপশনটা রয়েছে, নেই, কোথাও মিস করে দিয়েছি আমি, কোথাও না কোথাও মিস করেছি, কোথাও না কোথাও মিস করেছি। দেখো এটা 1 ছিল, আমি একটু চেক করে নিয়েছি, চেক। এটা কত 9 থেকে 8 বাদ তো 1, 9 থেকে 7 বাদ তো কত 2, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। 9 থেকে 6 বাদ তো 3 হলো, আর এখানে 11 থেকে আমাদের 5 বাদ হবে, তো কত 5 6 হবে, আচ্ছা সরি সরি সরি, এখানে এটা 6 হবে। এবার 6 যদি এখান থেকে বাদ করো তখন এখানে সংখ্যাটা একটা কমে যাবে, মানে এই সংখ্যাটা হয়ে যাবে কত 3 হবে, না, এই সংখ্যাটা 3 হবে। তো 13 থেকে এবার 8 বাদ হবে, তো এটা 4 হয়ে যাবে। সেই তো বলি কোথাও না কোথাও মিস করেছি, মানে 848, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 38 নম্বর দেখ, 38 নম্বরটাও সেমই রয়েছে, এখানে 2 অঙ্কের বৃহত্তম এর মান বলছে, আর এটা দেখো 26-এ এসছে এগুলো। তো বৃহত্তম যেহেতু বলেছে 2 অঙ্কের, তো আমি 99 নিয়ে নিচ্ছি। আর বি এর কথা বলেছে সেটা 3 অঙ্কের বৃহত্তম বলছে, 3টা 9 নিয়ে নিচ্ছি। ক্লিয়ার কন্ডিশন। এখানে বলেছে 4 আর 7, 4 7 কত 28, 28 কে কত দিয়ে ছোট সংখ্যা রয়েছে, তো 3 দিয়ে যদি 4 দিয়ে দিই তো 8, 4 দিয়ে 3 দিয়েই হয়ে যাবে। তো
3 দিয়ে দেখো আমি 4 দিয়ে 100 পার করতে চাইছি না, কারণ 3 অঙ্কের হয়ে যাবে। এখানে এখানে যদি যদি 4 দিয়ে দিই তো 100 পার হয়ে যাবে, 3 দিয়ে দিলে হয়ে যাবে। 3 8 24, 4 আর 6 6 8। এটা দেখো এই সংখ্যাটা দিয়ে পুরো ডিভাইডও হবে, আর 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাও রয়েছে যেটা 4 আর 7 দিয়ে পুরো ডিভাইড হবে। এবার দেখো বড় সংখ্যা যখনই থাকবে, বড় সংখ্যা কিন্তু পারবা না মুখে মুখে, সেহেতু তোমাকে এরকম করে ভাগ করে নিতে হয়। 7 আর 11 রয়েছে, গুণ করলে কত হয়ে যাবে? 77 হয়ে যাবে। 77 দিয়েই করা, 77 দিয়ে তো একবারেই যাবে। ঠিক আছে, কত 2 2 9, কতবারে চলে যাবে এবার? 3 7 21, 3 7 21, 21 আর 2 কত হয়ে যাবে? যাবে না, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। তো 7 কে 7 কত? 14, 4 7 কে 14, 14 একে 15। ক্লিয়ার? তো 9 থেকে 4 যদি বাদ হয়ে যায় তো তোমার কত আসছে? 5 চলে আসবে, ঠিক না? 1 চলে আসলে এখানে 12 থেকে 6 যদি বাদ হয় তো কত? 6। ঠিক আছে, 1 চলে আসলে 0 হয়ে যাবে, মানে 65 পেলাম। 65 কে এখান থেকে বাদ করে দাও, 65 কে বাদ করে দাও। বাদ করলে তোমার কত আসবে? 4 আসছে, আর তোমার কত আসবে? 3 আসছে, 9 আসছে। ঠিক আছে, কোনো রকমের প্রবলেম আছে? নেই। এবার দেখো সেম ভাবে বাদ করতে বলেছে, তো এই সংখ্যাটাকে এবার বাদ করে দাও। 84টা বাদ করলে 0, আর 13 থেকে এবার যদি আমি 8 কে বাদ করি তো কত? 2 5 চলে আসবে, সরি 2 5 চলে আসবে। ঠিক আছে, আর এখানে 1 চলে আসবে, তো 8 হয়ে গেল, মানে 850। এবারও নেই 850, আর কি মিস করছি আমি? কোথায় যে মিস করেছি, এবারও মিস করে দিয়েছি, বিয়োগ করতে মিস করে দিলাম নাকি? দেখো 12 থেকে 5 বাদ, আচ্ছা 7 হবে, 12 থেকে 5 বাদ তো 7 না, যে করি এখান যে 7 যদি বিয়োগ করি তা কত হচ্ছে? চলো, বারবার মিস করে দিচ্ছি। দেখো 5 যখন বাদ হয়ে যাবে তো এখানে কত? 4ই হচ্ছে। 9 থেকে 7 এটা 2 হয়ে যাবে। তো 12 থেকে 4 বাদ যখন হবে তখন 12 থেকে 4 যখন বাদ হবে আমাদের কত? 0 প্রথম। 12 থেকে 8 বাদ যদি হয়ে যায় তো তোমার 4 হচ্ছে, আর এদিকে 1 চলে আসলো, তো 8 840। কোথায় রয়েছে? এই নম্বর রাইট। বাপরে, চলো 39 নম্বর দেখো, নিচের কোন সংখ্যাটি কি বলেছে? 5 এর পাওয়ার বলেছে 71 প্লাস 5 এর পাওয়ার 72 প্লাস 5 এর পাওয়ার 73। এখান থেকে কমন নিয়ে নাও, 5 এর পাওয়ার 71 কমন যদি নিয়ে নাও তো কত বাঁচছে? 1 বাঁচবে। এখানে 5 এর পাওয়ার 1 বাঁচবে, আর এখানে 5 এর পাওয়ার কত? 2 বাঁচবে। এটাই তো বাঁচবে না? তো চলো এটা ই কর না, 5 এর স্কোয়ার কত? 25, 25 আর 5 এ কত? 30, 30 এ কত হয়ে যাচ্ছে? 31 হচ্ছে। 30 দিয়ে তো বুঝাই যাচ্ছে না, একটা সংখ্যা এখান থেকে ছেড়ে দাও। এখান থেকে যদি একটা সংখ্যা ছেড়ে দিই, এখানে কত? 71 ছিল, 70 করে দিলাম, এখানে একটা 5 নিয়ে নাও, এটা। এবার দেখো কত দিয়ে যাচ্ছে। তো 5 দিয়ে যদি করি তো 5 একে 5, 3 5 এ 15। এই সংখ্যাটা রয়েছে কোথাও? এটা রয়েছে সি নম্বর, তো সি নম্বর দিয়ে ভাগ চলে যাবে, এটা সংখ্যাটাকে সম্পূর্ণরূপে ডিভাইড হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো, আচ্ছা এটা টাইপ পুরো কমপ্লিট হলো, তৃতীয় টাইপটা স্টার্ট হচ্ছে। দেখো তৃতীয় টাইপের 40 নম্বর অঙ্ক, এখানে বলছে ইউনিট ডিজিটের অঙ্ক রয়েছে, এর একক ঘরের অঙ্ক বলছে, 3টা সংখ্যা দেওয়া রয়েছে। এই অঙ্কটা হয়ে গেছে সম্ভবত, দেখো 2026 একক ঘরের অঙ্ক কিভাবে করতে হয় দেখে নাও। লাস্ট সংখ্যাগুলোকে দেখো, শুধু লাস্ট সংখ্যাগুলোকে দেখো। আর দেখো আমি এখানে 2 পেয়েছি, এখানে 7 পেয়েছি, আর এখানে 7 পেয়েছি। 7 কত? 14 হয়ে যাবে এটা। 7 কত হয়ে যাবে? এটা কত হয়ে যাচ্ছে? 14 হয়ে যাচ্ছে। 14 একক ঘরের অঙ্ক কত? 4। 4 এর সাথে এবার এই 7টার যে রয়েছে এটা গুণ করা, 4 সাথে কত হয়ে যাচ্ছে? 28। একক ঘরের অঙ্ক কত? 8, এখানে হয়ে যাবে 8। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, পুরো জিনিস ভালো করে বুঝতে পারলাম। 20টা করে আমি নিচ্ছি প্রতিটা স্টেটে। তো আজকের ভিডিও এখানে থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে, দেখতে থাকো। থ্যাংক ইউ।